1972 সালে 2রা জুলাই হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি হলো এই সিমলা চুক্তি। 1971 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক ঠিক করার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধে পাকিস্তান সম্পূর্ণরূপে পরাজিত হয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। এই অঞ্চলের দেশগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রধানত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জম্মু কাশ্মীরের সীমারেখাকে মেনে নেবে, অর্থাৎ এলওসিকে মেনে নেবে এবং সীমান্তে কোনো রকমের ঝামেলা সৃষ্টি করবে না। এছাড়াও পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক তৈরি করার কথা ভেবেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি স্বাক্ষরিত হলেও এই চুক্তি সম্পূর্ণভাবে পালন করা হয়নি। পাকিস্তান বারবার এই চুক্তি লঙ্ঘন করেছে। জম্মু কাশ্মীরে বারবার সন্ত্রাসবাদী ঘটনা, বোমা হামলা, তাছাড়াও জনজাতিকে বিভিন্নভাবে উত্তেজিত করেছে। 1947 সালে ভারত ও পাকিস্তান পৃথকভাবে দুটি রাষ্ট্রে বিভক্ত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে এবং সীমানা নিয়েও অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে। 1947-48 সালে প্রথম ভারত ও পাকিস্তানের যুদ্ধের সূচনা হয়, দ্বিতীয়বার 1965 সালে, তৃতীয়বার হয় 1971 সালে এবং চতুর্থবার 1999 সালে, যা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। এগুলি ছাড়াও বিভিন্ন ছোট বড় অ্যাটাক করেছে পাকিস্তান বা পাকিস্তানের সন্ত্রাসবাদী। তার মধ্যে 2001 সালের ভারতীয় পার্লামেন্টে অ্যাটাক, 2007 সালে সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলা, 2008 সালে মুম্বাই হামলা, 2019 সালে পাওলামা অ্যাটাক, 2016 সালে উরি অ্যাটাক, এছাড়াও পাহলগামে টুরিস্টের উপর হামলা প্রভৃতি ঘটনা দ্বারা বোঝা যায় পাকিস্তান কোনোদিনও এই সিমলা চুক্তি মেনে নেয়নি। আর এই পাহলগামে টুরিস্টের উপর আক্রমণের ঘটনার জন্য ভারত সিন্ধু ওয়াটার ট্রিটি রদ করেছে। তার প্রতিবাদে পাকিস্তানও সিমলা চুক্তি মানতে অস্বীকার করেছে। ফলে বর্ডারে আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রভৃতি কারণের জন্য সিমলা চুক্তি ব্যর্থ হয়েছে। এই চুক্তি ভারত ও পাকিস্তানের নামমাত্র এক চুক্তি ছিল।